নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান। সুন্দর একটি অনুষ্ঠান, তন্ত্রের অনুষ্ঠান। প্রতি মঙ্গলবার এই সময় দেখা হবে 1:50 আপনারা দেখতে পাবেন সোনার বাংলা টিভি চ্যানেলে। ইউটিউবে প্রোগ্রামটা পরে থাকবে, আপনারা দেখে নেবেন। অবশ্যই 2-3 দিন পরেই আপলোড করা থাকবে, আপনারা দেখতে পাবেন ইউটিউবেও। সোনার বাংলা ইউটিউবে গিয়ে তার নামটা সার্চ করলেই পেয়ে যাবেন। তিনি একজন জ্যোতিষ অধ্যাপক মানুষ, তন্ত্র সম্রাট তিনি, এবং অনুষ্ঠান করছেন। আজকে বশীকরণ নিয়ে আমাদের কিছু শোনাবেন, কিছু বলবেন। কারণ বশীকরণ সবাই চান করাতে, বশীকরণ বিদ্যায় তো সবাই পারদর্শী হন না। কেন অনেক মানুষ সাকসেস পান না বশীকরণে, এগুলো নিয়েও আমার প্রশ্ন থাকবে তার কাছে। তিনি তারাসিদ্ধ তান্ত্রিক এবং মোবাইল নাম্বারটা লিখে নিন, যেহেতু এটা আলোচনা ভিত্তিক অনুষ্ঠান। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন সবাই ফোন করতে পারবেন অনুষ্ঠান শেষে তার মোবাইল নাম্বার 8420145696, 8420145696। এই নাম্বারটি আপনাদের জন্য থাকছে খোলা। আপনারা অনুষ্ঠান পরেই বা অনুষ্ঠান চলাকালীন ফোন করে নেবেন নিজ নিজ সমস্যা নিয়ে। একমাত্র চেম্বার তার সুভাষগ্রাম, তার গৃহমন্দির নতুন পল্লী, সুভাষগ্রাম, কলকাতা 7,147। আপনারা কিন্তু অবশ্যই গৃহমন্দিরে আসবেন শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। আলাপ করাই আমাদের অনুষ্ঠানের অতিথি, তিনি উপস্থিত স্টুডিওতে, এবং ডাকযোগেও যারা প্রতিকার পাবেন, কথা বলবেন, শুভঙ্কর শাস্ত্রী আমাদের অনুষ্ঠানে রয়েছেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। জয় মা, জয় করুণাময়ী তারা। আজকে বশীকরণ নিয়ে যেটা সব্যসাচীদা বলছিল, সেই বিষয়ে আজকে যেটা বলবো, বশীকরণ বহু মানুষে করছে, কিন্তু বারবার মানুষের মধ্যে বিশ্বাস হারিয়ে যাচ্ছে, বিশ্বাস ভেঙে যাচ্ছে, কিন্তু বারবার বশীকরণ করছে কিন্তু মানে হতে চাইছে না। 2 মাস থাকছে, 3 মাস থাকছে, তারপর কেটে যাচ্ছে। এটি কি কেন হয়? প্রথমত, একটা বশীকরণ করতে গেলে সর্বপ্রথম তাকে বিভিন্ন রকম যজ্ঞের মাধ্যমে, বিভিন্ন পুতুল ক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন রকম ডাকযোগের টোটকার মাধ্যমে সম্ভব। কিন্তু আমাদের বর্তমান সমাজে যে তান্ত্রিক বলো, যারা বলো, যারা করছে বশীকরণ, তোমার থেকে কাজ নিয়ে, পয়সা নিয়ে করে সেখানে যজ্ঞের মাধ্যমে একটুখানি প্রয়োগ করে সেটা না। আমি যেটাকে বশীকরণে যেটা বলবো সেটি হচ্ছে বগলামুখী বশীকরণ প্রয়োগ। এটি এতটাই ফলপ্রদ বশীকরণ, যদি সঠিকভাবে করা যায়, অবশ্যই একটা মানুষের জীবনে অবৈধ সম্পর্ক থেকে, প্রেমিক প্রেমিকা বলো, স্বামী স্ত্রী বলো, যে বারবার ডিটাচ হয়ে আছে, অন্যদিকে মন চলে গেছে, সেটা থেকে ফিরিয়ে আনা 100% সম্ভব। কিন্তু এটা প্রয়োগ করতে গেলে আমি পুরোটা বলা, যেহেতু লাইভ হচ্ছে, পুরোটা বলা সম্ভব না। সেটা যেটুকু কি কি দ্রব্য লাগবে দিয়ে করলে এগুলো অতীব ফলপ্রদ হয়। প্রথমত, এই বগলা বশীকরণ করতে গেলে সেখানে তাকে বিভিন্ন যজ্ঞের মধ্যে বিভিন্ন রকম দ্রব্য, যেমন আমি এখানে যদি বলতে চাই, সেই বগলা বশীকরণে বিভিন্ন প্রচন্ডভাবে প্রযোজ্য, যেটি হচ্ছে তোমার হরিতাল, এবং সেটির থেকে আরো বিশেষ করে প্রযোজ্য কস্তুরী, এবং আরো বিভিন্ন দ্রব্যর মাধ্যমে সেই বশীকরণগুলো করলে পরে হয়। সেখানে পাঠাকে খণ্ডিত করে, বলিদান করে, সেই পাঠার রক্ত মাংস দিয়ে যাকে বশীকরণ করছে, মধুতে চুবিয়ে যদি তার নামে আহুতি করা যায়, সেখানে বিভৎসভাবে বশীকরণ সেটি সম্ভব। এবং বগলা বশীকরণ এতটাই ফলপ্রদ, মানুষের জীবনে যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, ভীষণ ভীষণ অতীব রেজাল্ট হচ্ছে। বহু এরকম আমার কাছে বহু রেজাল্ট মানুষ এসেছিল যে তাদের বহু জায়গা কাজ করেছে, হচ্ছে না, বাই হচ্ছে না। কিন্তু বগলা বশীকরণটা এতটাই, মানুষের জানে বগলা মানেই স্তম্ভনে, এখন বাজারে এটা বগলা মানেই স্তম্ভন, বগলা মানে, কিন্তু বগলা একটা এমন সিদ্ধবিদ্যা, এই বগলা দিয়ে কিন্তু আমাদের অষ্টাদশ মহাবিদ্যার মধ্যে 8ম মহাবিদ্যাই বগলা। এই বগলাকে যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, একটা তান্ত্রিক জানে কত তাতে রেজাল্ট হতে হবে, কিন্তু তাকে আগে জ্ঞান থাকতে হবে কি করলে এই বগলা ক্রিয়ার, আমি যেগুলো কিছুটা বলছিলাম, চাইছিলাম না, তবু বলতে বাধ্য হচ্ছি। সেখানে কিছু কিছু জায়গা ডেড বডির পর্যন্ত সিঁদুর পর্যন্ত লাগে, সেই সিঁদুরকে, মরার যে সিঁদুর পর্যন্ত, সেই শনি মঙ্গলবারে কালেক্ট করে সেই সিঁদুরকে বসে মানে প্রয়োগ করে যদি সেটাকে ঘরে কাজ আছে সেটা করা যায়, সেখানে বশীকরণে সম্ভব। চিতার মধ্যে বলো, এ বলো, সেটা সম্ভব। আজকে সব্যসাচীদার এতে আমি আজকে একটা টোটকাও বলতে চাইছি, যেটা বহু মানুষে অত টাকা খরচ করছে কিন্তু মার্কেটে কাজ হচ্ছে না, খুব ফলপ্রদ। এই ক্রিয়াটি অতীব টোটকা বললে শুধু ভুল হবে, প্রচন্ড ফলপ্রদ। 21 দিনও লাগবে না তোমার, কিন্তু এই কাজটি অবশ্যই বুঝতে হবে। কি করবে? একটা মধুর শিশি কিনবে, 50 গ্রাম মধুর শিশি নেবে, একটি ভোজ পাতার মধ্যে যাকে বশীকরণ করতে চাইছো, সেই বশীকরণ ভোজ পাতার মধ্যে বশীকরণে যাকে বশীকরণ করতে চাইছো তার নামটা
জাগ্রত কালী মন্দিরের আলতা দিয়ে, অথবা যদি না সম্ভব হয় লাল কালি কিনবে বাজার থেকে, একটু নতুন লাল কালি কিনে আসার চেষ্টা করবে, সেই লাল কালি দিয়ে ওই নামটা লিখে যে আমি তোমাকে বশীকরণ করলাম, বা মন্ত্রটাও আমি বলে দিচ্ছি এখানে, ওম হ্রিং চামুন্ডে জয় জয় স্তম্ভয় স্তম্ভয় অমুকং, অমুকের জায়গা যাকে বশীকরণ তার নাম মমপতি বর্ষমানায় স্বাহা, এই মন্ত্রটিকে লিখে ভোজ পাতাটাকে ভাঁজ করে, যদি মন্ত্র লিখতে না পারো যাকে বশীকরণ করতে চার নাম গোত্রতন্ত্র লিখে ভাঁজ করে মধু শিশির মধ্যে দেবে, একটি লজ্জাবতীর শেকড় দেবে, একটু সামান্য শিবলিঙ্গ ফল দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় সেই শিবলিঙ্গ ফল দেবে, এবং যষ্টি মধু পাওয়া যায়, যষ্টি মধু দিয়ে সেই শিশিটাকে মুখটা বন্ধ করে ঘরের ঈশান কোণে অথবা শিব গৌরী হর পার্বতী যে চিত্রপট থাকে ওটাকে লাল শালুতে মুড়ে এটা 21 দিন রেখে দেয়। 21 দিন পর জলে ভাসাও। যেই তুলনা থেকে তোমার স্বামী তোমাকে সহ্য করতে পারছিল না, বা তোমার গার্লফ্রেন্ড বা তোমার প্রেমিকা জুড়ে সরে যাচ্ছিল, সেই জায়গাটা থেকে অনেক বেটার পাচ্ছেন, কিন্তু অনেকটা রেজাল্ট হবে। কিন্তু সামনে অমাবস্যা তিথি 9 তারিখে যে অমাবস্যা পড়ছে, এই অমাবস্যা যোগে এই বশীকরণ, এই যে আমি বগলা নিয়ে আলোচনা করছিলাম যেটা, এই বগলা বশীকরণ ক্রিয়া যদি করানো যায়, যে কোনো মানুষের ডিটাচ হয়ে গেছে, চলে গেছে, কেউ কারোর ওষুধ করে, অনেকে এখন বাজারে ওষুধ করে নিয়ে চলে গেছে। ওষুধ জিনিসটা কি অনেকে জানে না, ওষুধ কি ধারণা, ওষুধ তোলা যায়, বা বশীকরণে যে করছে হচ্ছে না, এটা কাটে না। অনেক তান্ত্রিক বলে দেয় যে আপনি এই জায়গায় গিয়ে ফেলেছেন তার জন্য আপনার কেটে গেছে, তাবিজ করতে হবে না। কিছু কিছু তাবিজ কবজ থাকে কাটে না, কিন্তু সেইগুলো আগে তাদের জ্ঞান থাকতো, এগুলো আপনাদের ভুল বোঝাচ্ছে। কিন্তু বশীকরণ করার আগে এটা বুঝতে হবে, আপনার জন্মকুণ্ডলিতে যদি মাঙ্গলিক দোষ থাকে, কিংবা সপ্তম ঘরে যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে, ভাব বা ভাবপতি যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে কানেক্ট হয়ে থাকে, সেই জায়গা হাজার বশীকরণ, হাজার লাখ লাখ টাকা খরচ করে অনেক সময় বশীকরণ ধরে না। বশীকরণ জিনিসটাকে নিয়ে এখন বাজারে ব্যবসা শুরু হয়েছে। বশীকরণটা করতে গেলে আগে তাকে জ্ঞান থাকা দরকার, কোন দ্রব্যর উপর কার কোন বশীকরণ করলে সেটি সম্ভব। যেমন বগলা বশীকরণ আছে, যেমন পুতুল ক্রিয়া যেমন বশীকরণ আছে, এই পুতুল ক্রিয়া বশীকরণও এতটাই ফলপ্রদ, কাজ জানতে হবে। পুতুল আর ভুডু পার্টিকুলার এক না, এইটা আগে বশীকরণ নিয়ে জানতে, এই হচ্ছে ব্যাপার। যে প্রয়োগটা বললাম সেই প্রয়োগটা অবশ্যই করো, কাজটি শনি মঙ্গলবার করার চেষ্টা করো, ভীষণ ভীষণ ভালো ফল পাবে। বাহ, টোটকাও পেয়ে গেলেন আজকে তন্ত্র সম্রাট শ্রী শুভঙ্কর শাস্ত্রী, তিনি তারাসিদ্ধ তান্ত্রিক জ্যোতিষ অধ্যাপক। তার অনুষ্ঠান দেখছেন প্রতি মঙ্গলবার এই সময় 1:50 থেকে 2:05 অবধি সোনার বাংলা টিভি চ্যানেলে। আপনারা কিন্তু অবশ্যই ফোন করুন, ফোন নাম্বার রয়েছে। বশীকরণ নিয়ে অনেকেরই অনেক রকম অভিযোগ যে হয়নি হয়নি হয়নি, কিন্তু এই যে কত রকম ডিপলি আলোচনা তিনি করলেন, অনেক রকম ব্যাপার রয়েছে, কিন্তু ধাপে 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 অনেক ক্রিয়া কর্ম, তবেই তো বশীকরণ সফল হবে। সঠিক তান্ত্রিকের কাছে আসতে হবে। নিজ গৃহ মন্দির শ্রী শুভঙ্কর শাস্ত্রী, সুভাষগ্রাম নতুন পল্লীতে। আপনারা পাবেন 8420145696 এ কথা বলবেন, 8420145696। শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার নিজ গৃহ মন্দিরে আপনারা তাকে পাচ্ছেন কিন্তু। এবং অবশ্যই আপনারা আসবেন সুভাষগ্রাম, সোনারপুরের পরের স্টেশনই সুভাষগ্রাম নতুন পল্লী, নিজ গৃহ মন্দিরে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। জ্যোতিষ অধ্যাপক তিনি, তন্ত্র সম্রাট তিনি, শ্রী শুভঙ্কর শাস্ত্রী, যিনি তারাসিদ্ধ তান্ত্রিক। মোবাইল নাম্বারটা লিখে নিন, মোবাইলে কথা বলুন। যার যা সমস্যা, আপনারা অনেক দূর দূর থেকে আমাদের অনুষ্ঠান দেখেন, শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরেও আপনারা দেখছেন, তারা কিন্তু কথা বলবেন 8420145696 এ, 8420145696 এই মোবাইল নাম্বারটি লিখে রাখুন। আচ্ছা, চলে আসি আমরা আরো অনেক কিছু আলোচনা শুনবো। একটু বলুন বশীকরণ ব্যাপারে, বা বশীকরণ কাদের জন্য প্রযোজ্য, কারা বিশেষত বশীকরণ করালে সুফল পায়। অনেক ঝঞ্ঝাট, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি, তারপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবার সাথেই মনে হয় অফিসেও অনেকের ক্ষেত্রে বশীকরণ প্রযোজ্য। বসের ক্ষেত্রে শুনতে চাইছে না। দেখো, আগে স্বামী স্ত্রীর ক্ষেত্রে গেলে চার ছক দেখাটা বেটার। এটা আমাদের অ্যাস্ট্রোলজি মতে যারা যা আছে অনেকেই তার ছকটা দেখাটা বেটার। কেন? ছকের কোন জায়গাটা দেখতে হবে, তার তৃতীয় ভাবপতি দেখতে হবে, তার লগ্ন চার্ট অনুযায়ী সপ্তম পতি দেখতে হবে, তার নবম পতি কি কানেক্ট আছে দেখতে হবে, এবং তার জন্ম ছকে যে বিয়ে হয়েছিল জটক বিচার করা হয়েছিল কিনা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একটা বিবাহিত হয়ে গেছে, সেই ক্ষেত্রে মানুষটাকে তখন ডিভোর্স করতে পারবে না। তাহলে সেইটাকে নিয়ে সংসার করতে গেলে তার তন্ত্রের কি বিকল্প আছে? তন্ত্রকে যদি সেই মাত্রা বশীকরণ করতে হয়, থাকে সেই গ্রহর প্রতিকার করতে হবে। সেই গ্রহর প্রতিকার করে তুমি সেটি দেবীকে প্রয়োগ করো,
কিংবা তুমি কোনো বশীকরণের টোটকা প্রয়োগ করো, কিংবা তুমি কোনো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করো, তোমার কাজ সেখানে 100-এর মধ্যে 60% হলে হবে। কিন্তু তুমি যখনই তুমি না বুঝে যদি কোনো প্রয়োগ করে যাচ্ছ, বহু জায়গায় যাচ্ছ, বলবে এখানে টাকা খরচ করি, লাভ কিছু হবে না। সব্যসাচী আর একটা যেটা বললো বসকে নিয়ে বশীকরণ, বহু জায়গায় দেখা যাচ্ছে বস কাজের জায়গায়, অনেকের ক্ষেত্রেই হয়, আমার কাছে এটা অনেকেই বলছে যে কি হচ্ছে, কাজের জায়গা তাকে শত্রুতা করছে, কাজ করছে, নাম হচ্ছে না, তার উপর খিটখিটি, তার উপর টাকা বাড়াতে চাইছে না, তার উপর ভালো পজিশনে কাজ দিতে চাইছে না, সেই জায়গায় বসকে বশীকরণ করাটা কি করা যায়? অবশ্যই। কিন্তু এই বসকে বশীকরণ করতে গেলে যদি সেইখানে চামুন্ডা কালীকে প্রয়োগ করা হয়, বা সেই ক্ষেত্রে যদি আমাদের তারাকে যদি প্রয়োগ করা হয়, এটি দশমহাবিদ্যা ভীষণ ভালো প্রদ। কিংবা যদি আমি এখানে পুতুল তন্ত্রকে নিয়ে আলোচনা করি, এই পুতুল তন্ত্র এতটা ভয়ানক ক্রিয়া, পুতুল আর ভুডু কিন্তু আগে জানতে হবে এক নয়। সেই আমি এই পুতুল তন্ত্র করতে গেলে সেই মানুষের ফটো যদি থাকে, সেই ফটো যদি না থাকেও সেইখানে তার নাম গোত্র দিয়ে সেই পুতুলকে যথাবিধি, পুতুলটার মধ্যে কিছু কিছু দ্রব্য থাকে, এইভাবে তা বলে এই নয় বাজারের মাটির পুতুল, বাজারে ওই কালো পুতুল, বাজারে এইগুলো না, পুতুলটাকে সঠিক বিধানে সঠিক সময় নির্বাচন করে পুতুলটাকে তৈরি করতে হবে। সেই পুতুলকে যথাবিধি প্রাণ প্রতিষ্ঠা করে সেই পুতুলকে যখন শ্মশানে কিংবা কবরে পুতুল করা হবে, সে তোমার প্রতি আকর্ষণ হবে, এবং শুধু আকর্ষণ না, সে তোমার প্রতি কি বলবো একসময় মোহন হয়ে থাকে। এটা বশকে বশীকরণ করলে যারা পুতুল তন্ত্রের মাধ্যমে করে সেই জানে কতখানি সেটা কাজটা সে বুঝতে পারে। এবং স্বামী স্ত্রীর মধ্যে যেটা সব বারবার আমি বলে যাচ্ছি, ওই প্রয়োগটা করো, ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর বশীকরণে নিয়ে যারা ভীষণ টেনশনে রয়েছে, বারবার চিন্তায় রয়েছে, চিন্তা করার কারণ নেই। ছক জ্যোতি মানে কি বলবো, অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে আগে ছকটা বিচার করাও, ছক তোমার কি বলছে, যদি ছকে যদি কোনো গন্ডগোল থাকে তাহলে সেই গ্রহের প্রতিকার করাও, মাঙ্গলিক থাকলে মাঙ্গলিক দোষটা খণ্ডন করাও। কিন্তু মাঙ্গলিক মানে এটাকে বুঝতে হবে, লগ্নে চতুর্থে সপ্তম অষ্টমে দ্বাদশী মঙ্গল মানেই সবসময় বিবাহিত জীবনে ফল দেবে, এটা কোনো না। তান্ত্রিকরা মাঙ্গলিক মানেই খালি বলে দেয় খারাপ, কত ডিগ্রিতে রয়েছে সেটা আগে আমাদের জ্যোতিষীকে জানতে হবে, তবে সেই মাঙ্গলিক কিন্তু খারাপ হয়। সবার জীবনে মাঙ্গলিক, সবার জীবনে কালসর্প খারাপ হয় না। তাহলে বশীকরণকে আমি যেটা বললাম এই প্রয়োগটা করো। আর যারা বশীকরণে ভীষণভাবে ডিপ্রেশনে রয়েছে, হচ্ছে না, হবে না, সব্যসাচীদা আমার ঠিকানা বলে দিল। যদি মনে করো তোমরা অন্য জায়গায় করতে পারো, যদি মনে করো তোমরা কাজ করতে যদি ইচ্ছুক, সামনে বগলা মহাপ্রয়োগ আছে আগামী অমাবস্যা 9 তারিখ, এই অমাবস্যা যোগে এই বগলা প্রয়োগ করলে যথা ভীষণভাবে ফলপ্রদ, এক কথায় বলতে পারি। সামনে তার মানে কিন্তু খুব ভালো একটা যোগ, খুব ভালো একটা 9 তারিখে ভীষণ ভালো যোগ পড়েছে মঙ্গলবার, তার মধ্যে এই যোগটা ভীষণ ভাবেই এই বশীকরণ নিয়ে যারা ডিপ্রেশনে রয়েছে, বশীকরণ হচ্ছে না, বারবার কেটে যাচ্ছে, বারবার হয়েছে, ভীষণ ভালো রেজাল্ট হবে। সুতরাং আপনারা শ্রী শুভঙ্কর শাস্ত্রী ফোন নাম্বারটা লিখুন, কিন্তু ফোনে সবাই যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার টিভির পর্দায় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 8420145696, 8420145696, এই নাম্বারে আপনারা কথা বলুন জ্যোতিষ অধ্যাপক তন্ত্র সম্রাট শ্রী শুভঙ্কর শাস্ত্রীর সঙ্গে। তিনি তারা সিদ্ধ তান্ত্রিক, এবং সুভাষ গ্রামে আসুন, সোনারপুরের পরের স্টেশন সুভাষ গ্রাম, নতুন পল্লী, কলকাতা 7,01,47। আপনারা চলে আসুন। আর শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার নিজ গৃহ মন্দিরে তিনি দেখে দিচ্ছেন। এবং বশীকরণ নিয়ে আজকে আমরা বিশদে আলোচনা করলাম। বশীকরণ কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে, সর্বক্ষেত্রেই বলবো, কারোর স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, পরিবারে অশান্তি, পাড়া প্রতিবেশীকে নিয়ে অশান্তি, কারোর চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সর্বত্রই বশীকরণ প্রয়োজন রয়েছে। বশীকরণে সেই জায়গায় বশীকরণ নিয়ে আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা ফোন করুন, আপনাদের কোনো রকম সমস্যা থাকলে, শুধু বশীকরণ সংক্রান্ত নয়, যে কোনো রকম সমস্যা, তন্ত্রের প্রতিকারের দরকার হলে আপনারা জ্যোতিষ অধ্যাপক তন্ত্র সম্রাট শ্রী শুভঙ্কর শাস্ত্রীর সঙ্গে কথা বলুন। তারা সিদ্ধ তান্ত্রিক তিনি 8420145696 এ 8420145696 এ কথা বলুন। আর অবশ্যই আর 2-1 মিনিট আছে, আরেকটা টোটকা কি জেনে নেবেন দর্শকরা? শত্রু নিয়ে একটা কিছু বলে দাও। হ্যাঁ, শত্রু সমস্যাও কিন্তু খুব, তাই তো, শত্রুর সমস্যার জন্য কিন্তু আপনারা ভীষণভাবে আক্রান্তিত। হ্যাঁ, বশীকরণ দেখো করতে গেলে অনেক জায়গায় দেখা যায় একটা শ্বশুর বাড়িতে তার ননদ, নন্দাই, শাশুড়ি বিভিন্নভাবে তাকে ডিপ্রেশন করছে, শুধু সেখানে স্বামী স্ত্রী বা কোনো কিছু না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়, সেই জায়গায় বশীকরণের সঙ্গে স্তম্ভন ক্রিয়া করতে হয়। একটা আমি প্রয়োগই বলে দিয়ে যাচ্ছি, যারা আমার প্রোগ্রাম দেখছো,
ভীষণ শত্রু দমন হচ্ছে না, ভীষণ তোমার শ্বশুরবাড়ির সবাই হয়ে যাচ্ছে, একটি পাতিলেবু নেবে। পাতিলেবু নিয়ে সেই পাতিলেবুটা নিয়ে শত্রু যারা ভীষণভাবে ডিপ্রেশনে তোমার পড়ছে, কালো মার্গারিন বাজারে কিনতে পাওয়া যায়, সেই শত্রুদের প্রত্যেকের নাম গোত্র লিখে 11টা আলপিন নেবে। আলপিন নিয়ে ওম লিং হুম ফট বলে যে শত্রুরা তোমার ভীষণভাবে ডিপ্রেশন করছে সেই শত্রুদের নাম করে এক একটা করে সুচ গেঁথে ওই লেবুটাকে কোনো কালো কাপড় অথবা কাফান, যেটা ডেড বডি মরে গেলে যে সাদা কাপড়টা দেয়, সেই কাপড়ে পেঁচিয়ে শ্মশানে দাফন করে দাও। শত্রু তোমার 21 দিনের মধ্যে ভীষণভাবে যে তোমার জ্বালা ছিল সেখান থেকে অনেকটাই হবে। কিন্তু এর থেকেও আরো বেটার যদি তুমি এখানে বগলা প্রয়োগ করো, নিকুম্বিলা প্রয়োগ করা যায়, যদি এখানে প্রত্যঙ্গীরা কোনো শ্মশান ভৈরব প্রয়োগ করা যায়, আরো ফলপ্রদ হয় ভীষণ। আজ তো আর সময় নেই, আবার পরের মঙ্গলবার দেখা হচ্ছে 1:50-এ। আপনারা ফোন করুন, কথা বলুন, সবাই মোবাইল নাম্বারে কথা বলুন, রেড বক্সের নাম্বারে। মা করুণাময়ী সকলের শেষ মঙ্গল করছি। করুন। হ্যাঁ। জয় মা।